নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। মুসুর ডাল দিয়ে বাঁধাকপি। বাঁধাকপি কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি আর অনেক রকমভাবেই খেয়ে থাকি। তবে এভাবে যদি আপনারা একবার বানিয়ে খান তবে দেখবেন এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আর এই রেসিপিটি থাকলে কিন্তু মাছ মাংসের আর কোনো প্রয়োজন হয় না। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে খেতেই দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি একটি ছোট সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি, রয়েছে এখানে 150 গ্রাম মুসুর ডাল, রয়েছে ধনেপাতা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি। এখানে আদা আর রসুন মিলিয়ে আমি 1 চা চামচ বেটে নিয়েছি। রয়েছে 2 চা চামচ বেসন। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো রয়েছে 1 চা চামচ। এখানে আমি জিরে আর ধনে গুঁড়ো মিলিয়ে নিয়ে নিয়েছি 1.5 চা চামচ। রয়েছে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। রয়েছে এখানে সামান্য পরিমাণ কাসুরি মেথি। এখানে ফোড়নের জন্য রয়েছে গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, রয়েছে একটি শুকনো লঙ্কা। ওদিকে আমি মুসুর ডালটাকে প্রথমে ভিজিয়ে নিয়েছি, এরপর আমি বাঁধাকপিটাকেও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন। নুন দিয়ে এখন আমি বাঁধাকপিটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর বাঁধাকপিটা যত কুচি কুচি করে কেটে নেওয়া যাবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে। তো এখানে দেখুন মেখে নেওয়া হয়ে গিয়েছে, আর এইভাবে আমি রেখে দেবো 15 থেকে 20 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর, আর এখানে কিন্তু আমার মুসুর ডালটা ভিজিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর মুসুর ডাল থেকে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি মুসুর ডালটাকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখন আমি এগুলোকে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখুন মুসুর ডালটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে। মুসুর ডালটা এরকম একটু দানা দানা ভাব রেখেই কিন্তু পেস্ট করে নিতে হবে। তো এখানে দেখুন বাঁধাকপিটাও কিন্তু আমার মেখে নেওয়ার 20 মিনিট মতো হয়ে গিয়েছে, আর এখন আমি বাঁধাকপির থেকে এক্সট্রা যে জলটা আছে সেটাকে এভাবে চিপে চিপে নিয়ে ঝরিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন একে একে আমার সমস্ত বাঁধাকপি থেকে জলটাকে এভাবে ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এখানে দেখুন বেশ কিছুটা জলই কিন্তু বেরিয়েছে। এরপর আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মুসুর ডাল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো। এরপর আমি লঙ্কা কুচি থেকে কিছুটা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচির থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা কিন্তু এখানে অতিরিক্ত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এরকম অল্প পরিমাণ বেসন কিন্তু ব্যবহার করলেই হয়ে যায়। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর এটা কিন্তু মেখে নেওয়ার সময় এখানে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখুন এগুলো কিন্তু সমস্ত কিছু আবার মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি মুসুর ডাল আর বাঁধাকপির মিশ্রণ থেকে এরকম কিছুটা পরিমাণ হাতের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি প্রথমে একটু এভাবে গোল করে নিয়ে তারপর কিছুটা এরকম চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে এগুলোকে বানিয়ে নিতে পারেন। চাইলে কিন্তু বলের মতো করে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে একটু লম্বাটে করেও বানিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন একে একে আমার সমস্তগুলোই কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে একে একে আমি দিয়ে দিচ্ছি এখানে মুসুর ডাল আর বাঁধাকপির বড়াগুলোকে। বেশ কয়েকটা এখানে দেখুন দিয়ে দিলাম, আর এখন আমি একটা পাশ বেশ লালচে করে ভেজে নেব। আর এগুলো কিন্তু ভাজার সময় উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে ভাজতে হবে। তো এখানে দেখুন বেশ কিছু সময় হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু একটা পাশ বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে একইভাবে আমি অপর পাশটাকেও বেশ লালচে করে ভেজে নেবো, আর এগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে ভেতরটা কোনোভাবে কাঁচা না থেকে যায়। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে আমি ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি তুলে নিলাম। এরপর আমি এ তেলেতেই দিয়ে দিচ্ছি বাকি যে বড়াগুলো রয়ে গিয়েছিল সেগুলোকেও। আর এই বড়াগুলোকেও আমি একইভাবে নেড়েচেড়ে নিয়ে বেশ কিছু সময় ধরে লালচে করে ভেজে নেব। তো এখানে দেখুন একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর আমি এখন উল্টে পাল্টে দিলাম। আর উল্টে পাল্টে নিয়ে এখানে দেখুন অপর পাশটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি একে একে তুলে রাখছি। এরপর আমি এ তেলেতে রান্নাটা করছি, এখানে কিন্তু আর কোনো রকম তেল অ্যাড করছি না। তেলটা গরমই ছিল যার জন্য আমি প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম গোটা মশলাগুলোকে। এখানে দেখুন ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ কুচি ছিল সেটাকে। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু কমই দিয়েছি যেহেতু পেঁয়াজ আমি বেটে নিয়েছি। তো এখানে দেখুন নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটা আমার বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে।
এরপর আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন। এরপর দিয়ে দিচ্ছি বাকি যে নুন ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি বাকি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি বাকি যে লঙ্কা গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি বাকি যে জিরে আর ধনে গুঁড়ো ছিল সেটাকেও। এরপর আমি দিয়ে দিচ্ছি বাকি যে লঙ্কা কুচি ছিল সেটাকেও। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে উনুন আঁচটা আমি মিডিয়াম ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। তো এখানে ধরুন বেশ কিছু সময় হয়ে গিয়েছে, মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি যে আলু দুটোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে প্রথমে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি ছোটো সাইজের আলু বলে কিন্তু দুটো ব্যবহার করেছি, আপনারা যদি বড় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একটা ব্যবহার করলেই হয়ে যাবে। এরপর আমি এখানে দেখুন ছোটো এক বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আবারও কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে দেখুন 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। আর এই রান্নাটাতে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি, আর প্রত্যেকটি রান্নাতে কিন্তু আমি চেষ্টা করি গরম জল ব্যবহার করার। জল দিয়ে প্রথমে আমি একটু দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে ঢেকে রাখছি। ঢেকে রেখে ঝোলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব, এভাবে 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর, আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। এখন আমি প্রথমে দেখুন ঝোলটাকে একটু নেড়েচেড়ে নিলাম। ঝোলটাকে নেড়েচেড়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি আর মুসুর ডালের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে। এরপর আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর আমি কাসুরি মেথিটাকে হাতে এভাবে একটু ম্যাশ করে নিয়ে এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কাসুরি মেথি দেওয়াতে কিন্তু এই রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, টেস্টটাও কিন্তু দারুণ হবে। গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে নিয়ে আবারও আমি ঢেকে রাখছি। আর এইভাবে ঢেকে রেখে উনুন আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে থেকে রান্নাটা হতে দেবো আবারও 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর, আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু এখানে আমার প্রায় হয়ে এসছে। এরপর আমি শেষের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে করে দিচ্ছি। আর উনুন আঁচটা লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রেখে আমি রান্নাটা আবারও হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর, আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। আর এখানে দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এভাবে রান্না করলে কিন্তু দেখুন একটা বড়াও কোনোভাবে ভেঙে যাবে না। মুসুর ডাল দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।